আসসালামু আলাইকুম। আজ ইসলামী ব্যাংকের সেরা ৩টি এফডিআর রেট নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা ইসলামী ব্যাংককে পছন্দ করেন, ইসলামী ব্যাংকে বিনিয়োগ করতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা যেটা আলোচনা করব সেটা ইসলামী ব্যাংকের সেরা ৩টা এফডিআর রেট। তো এ বিষয়ে আপনারা পুরোপুরি জানতে চাইলে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও না টেনে দেখে নিন। মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট, এটার মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে ১,০০,০০০ টাকা এবং এটা গাণিতিক হারে বাড়তে থাকবে। অর্থাৎ আপনি চাইলে ১,০০,০০০, ২,০০,০০০ বা ৩,০০,০০০, ৪,০০,০০০ এভাবে বিনিয়োগ করতে পারবেন এবং এর বিনিয়োগের সময়সীমা ৩ বছর অথবা ৫ বছর। অর্থাৎ আপনি ৩ বছরের জন্য চাইলেও বিনিয়োগ করতে পারেন বা ৫ বছরের জন্যও বিনিয়োগ করতে পারেন। এবং এটাতে নামের মধ্যেই রয়েছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট, অর্থাৎ আপনি প্রত্যেক মাসেই এর প্রফিটটা পাবেন। কিন্তু ইসলামী ব্যাংক তো যেটা দেয় যে ওনারা ব্যবসা করে সেটার যেই মূলধনটা হয়, যেটা প্রফিটটা, সেটাই মেনলি দেয়। তো বছর শেষে দেখা যায় যে যদি মান্থলি আপনাকে যদি বেশি প্রফিট দিয়ে দেয় তাহলে ইসলামী ব্যাংক ওই বেশি অংশটা নিয়ে নেবে, বা যদি বছর শেষে ওনারা দেখে যে আপনাকে কম প্রফিট দেওয়া হয়েছে, আপনি আরও বেশি পান, তাহলে সেই বেশি প্রফিটটা আপনাকে দিয়ে দেবে। মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্টের মুনাফার হার, আপনি যদি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি ৭% হারে মুনাফা পাবেন এবং যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৭.৫% হারে মুনাফা পাবেন। যদি আপনি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে প্রতি লাখে বছরে আপনি ৭,০০০ টাকা পাবেন এবং ৫ বছরের জন্য বিনিয়োগ করলে প্রতি লাখে বছর শেষে পাবেন ৭,৫০০ টাকা। মুদারাবা এনআরবি সেভিংস বন্ড অ্যাকাউন্ট, সংক্ষেপে একে এমএনএসবি বলা হয়। এখানে বিনিয়োগ করতে পারবেন, সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হচ্ছে ২৫,০০০, তারপর ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ এবং ১০,০০,০০০ টাকা পর্যন্ত আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন। এই বিনিয়োগের মেয়াদ ৫ বছর অথবা ১০ বছর, অর্থাৎ আপনি চাইলে 5 বছরের জন্যও করতে পারেন বা 10 বছরের জন্যও করতে পারেন। এবং যারা বিদেশি ভাই বোনেরা আমাদের আছেন তারা চাইলেও এই অ্যাকাউন্টটি করতে পারবেন এবং আমাদের যেসব বিদেশি ভাই বোনেরা আছেন তারা চাইলে তাদের যেসব মানে বাচ্চা কাচ্চা আছেন অপ্রাপ্তবয়স্ক, তাদের নামেও চাইলে এই এমএনএসবি অ্যাকাউন্টটা করতে পারেন। মুদারাবা এনআরবি সেভিংস বন্ড অ্যাকাউন্টের মুনাফার হার, আপনি যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে পাবেন ৫.৮% হারে মুনাফা এবং যদি ১০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে পাবেন ৬.৫% হারে মুনাফা এবং ৫ বছরের জন্য বিনিয়োগ করলে প্রতি লাখে ১ লাখের জন্য আপনি বছর শেষে পাবেন ৫,৮০০ টাকা এবং ১০ বছরের জন্য বিনিয়োগ করলে প্রতি লাখে পাবেন ৬,৫০০ টাকা, অর্থাৎ আপনি প্রতি ১ লাখের জন্য পাবেন ৬,৫০০ টাকা এক বছরে। মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে ১,০০০ এবং এটা গাণিতিক হারে বা ১,১০০, ১,২০০, ১,৩০০ এভাবে আপনি যার যেরকম সুবিধা সেরকম আপনারা রাখতে পারেন চাইলে। এবং এই অ্যাকাউন্টের বিনিয়োগের সময়সীমা ৩ মাস, ৬ মাস, ১২ মাস, ২৪ মাস এবং ৩৬ মাস। মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের মুনাফার হার, ৩ মাসের জন্য আপনি বিনিয়োগ করলে আপনি পাবেন ৫.৫% হারে মুনাফা, ৬ মাসের জন্য বিনিয়োগ করলে পাবেন ৫.৫% হারে মুনাফা এবং
12 মাসের জন্য যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে পাবেন 5.6% হারে মুনাফা। 24 মাসের জন্য করলে 5.8% এবং 36 মাসের জন্য যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে পাবেন 6% হারে মুনাফা। 3 মাসের জন্য বিনিয়োগ করলে আপনি প্রতি 1 লাখে প্রত্যেক বছর শেষে পাবেন 5,500 টাকা। যদি 6 মাসের জন্য করেন তাহলে প্রতি 1 লাখের জন্য আপনি প্রত্যেক বছর শেষে পাবেন 5,500 টাকা। 12 মাসের জন্য বিনিয়োগ করলে প্রতি লাখে বছর শেষে পাবেন 5,600 টাকা। 24 মাসের জন্য বিনিয়োগ করলে আপনি প্রতি লাখে বছর শেষে 5,800 টাকা পাবেন এবং যদি 36 মাসের জন্য করেন তাহলে সেক্ষেত্রে প্রতি 1 লাখের জন্য প্রত্যেক বছর শেষে আপনি পাবেন 6,000 টাকা। কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন? সকল বাংলাদেশি 18 বছরের বেশি বয়সী এবং যেসব বাংলাদেশি ভাই বোনেরা দেশের বাইরে রয়েছেন 18 বছর বয়সী তারাও করতে পারবেন এবং ওইসব বিদেশি ভাই বোনেদের যেসব বাচ্চা আছেন যারা অপ্রাপ্তবয়স্ক তারাও এই অ্যাকাউন্টটা খুলতে পারবে। অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে? কমপ্লিট অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম অর্থাৎ একটি ফর্ম লাগবে আপনার। এই ফর্মটা আপনি যেই ইসলামী ব্যাংকের যেই শাখায় খুলতে চাচ্ছেন এই এফডিআর সেখানে গেলে আপনাকে এরকম একটা ফর্ম দেবে, ওখান থেকে এই ফর্মটা ফিল আপ করবেন এবং এরপরে লাগবে সেটা হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এটা অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত করতে হবে, অর্থাৎ যিনি অ্যাকাউন্ট খুলবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সেটা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত করতে হবে। ইন্ট্রোডিউসার হচ্ছেন এমন ব্যক্তি আপনি যেই শাখায় অ্যাকাউন্ট খুলতে আগ্রহী সেই শাখায় অ্যাকাউন্ট আছে এমন কাউকে বোঝায় আর কি ইন্ট্রোডিউসার বলতে। তারপরে লাগবে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে নমিনির, সেটা আপনি যদি অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি নিজে অ্যাটাস্টেড করে দিবেন নমিনির ছবিটা। তারপরে লাগবে অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র। যদি জাতীয় পরিচয়পত্র আপনার না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট থাকলেও হবে। যদি জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট দুইটার একটাও যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার স্থানীয় যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসেও করতে পারেন। এরপরে সর্বশেষ যেটা লাগবে সেটা ইন্ট্রোডিউসার সিগনেচার, অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট খুলবেন সেই শাখায় আগে থেকে অ্যাকাউন্ট আছে এমন কোনো ব্যক্তির আসলে সিগনেচার লাগবে। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করছি আপনাদেরকে ঠিকমতো বোঝাইতে পারছি, আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।